বলে থাকি সেটা হচ্ছে আমার মনে বড় স্বাদ, আমি সফল হব ইনশাল্লাহ। এই স্বাদে ইনশাল্লাহ আমার মনে বড় স্বাদ। আমি প্রায় 15 বছর থেকে ঢাকা আসি, তখন থেকে মনে মনে বলছিলাম ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে, সেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যাবে। ঘুরতে ঘুরতে দেখা গেল 2013 সালের 5ই জুলাই হাঁটাবো, বীর হাঁটাবো, দেববাজারের পাশের লোকেরা পূর্বাচল কাঞ্চন ব্রিজ পার হয়ে আগে গিয়ে হাতের বাম দিকে এলাকার লোকেরা আমার হাতে 14-15 বিঘা জমি হস্তান্তর করেছে। সেখানে আলহামদুলিল্লাহ 2013 সালের 24শে আগস্ট প্রতিষ্ঠান চালু হয়েছে। আমি আপনাদেরকে প্রতারণা দিতে চাইনি। এত টাকা দিয়ে আপনার ছেলেকে পড়াবো, আপনার জন্য চেয়ার সাজিয়ে রেখেছি, অফিস সাজিয়ে রেখেছি, এরকম সাজানো আমার কাছে নেই। আমার একটা মনে কথা বলে সব সময়, এক দারুল উলুম দেওবন্দ দিয়ে তারা সারা পৃথিবী আবাদ করে, এক পটিয়া মেখল হাটহাজারি দিয়ে তারা সারা পৃথিবী আবাদ করে। আমি কেন পারি না? আমাকেও পারতে হবে যে কোনো মূল্যে। বই তাদের, অফিস তাদের, আদালত তাদের, কোর্ট তাদের, কাচারি তাদের, সবকিছু তাদের। আমি কেন শূন্যে? আমার টাকা নেই, আমার শিক্ষা প্রতিষ্ঠান নেই, এই জন্য আমি শূন্যে আছি। আমার রাস্তাঘাট নেই, আমার অফিস আদালত নেই, আমার কোনো টিভি চ্যানেল নেই, আমি শূন্যের উপরে ঘুরছি। স্যার সৈয়দ আহমদ বলেছিল ইংরেজ তাড়াতে হবে ইংরেজি শিক্ষা অর্জন করেই। তাই তিনি আলিগড় ইউনিভার্সিটি তৈরি করেছিলেন। আলিগড় ইউনিভার্সিটিতে মিস্টার জিন্নাহ লিয়াকত আলী এরা শিক্ষা অর্জন করেই ইংরেজদেরকে তাড়ানোর জন্য এক পায়ে দাঁড়িয়েছিল। বিদ্যার বলেই তা সম্ভব, বিদ্যার বলেই এই জাতির অন্যায়কে দূর করা সম্ভব, আকীদা আদর্শের পরিবর্তন করা সম্ভব, অন্য কোনো পথ দিয়ে হতে পারে না। আপনি সংগঠনে যাবেন, সংগঠন চলতে চলতে ভেঙে 10 খান হবে, তারপরে যাবেন আপনার সাথে যে আছে সেই ভালো, আর আপনার সাথে যে নাই সেই খারাপ। তখন তো আপনার ইহকালও যাবে, আপনার পরকালও যাবে। বদনাম করতে করতে আপনার জীবনটাই যাবে। অজান্তে আপনি কত বদনাম করছেন, খেয়াল করেছেন? কেন এখানে এসে জীবন দিতে আসলেন? হায় 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 রে, আপনি না বুঝে কত বদনাম করলেন। কত আলেম মানুষের বদনাম করছেন, কত সাধারণ মানুষের বদনাম করছেন। জীবন দিতে এসেছেন, পরকাল হারাতে এসেছেন। শোনেন, যদি সত্য সত্যই দিন টিকাতে হয়, মাওলানা আশরাফ আলী থানভী হানাফি রাহিমাহুল্লাহ বলেছেন এই দেশের, ভারত বাংলাদেশের কওমি খারেজি মাদ্রাসায় ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র মাধ্যম আল্লাহ, এর মাধ্যমেই ইসলাম টিকিয়ে রেখেছেন। আর আমরা 2 অক্ষর এই কওমি খারেজি মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছি, অনেক ভিত্তিতে আপনাদের সামনে আসি যায়। সম্মানিত দিনী ভাই, এটা আমি বিশ্বাস করি। এই বিশ্বাসের ভিত্তিতে আমি চাচ্ছি আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটিকে কবুল করো। নাম দেওয়া হয়েছে জামিয়া সালাফিয়া, আল জামিয়া আর সালাফিয়া। হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। আমি আসলে নারায়ণগঞ্জ নামটা বলতে কষ্ট হয়, এরপরেও বলতে হয়, নইলে সরাসরি ঢাকা বলতাম, রূপগঞ্জ ঢাকা। আল্লাহকে বলছি এই অংশটা তুমি ঢাকার মধ্যে করে দাও, আল্লাহুম্মা আমিন। রূপগঞ্জ ঢাকা। সম্মানিত দিনী ভাই, 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় আমি কাঁঠাল গাছের নিচে ওই প্রতিষ্ঠানের মাঠে জাতির উদ্দেশ্যে বলেছি আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, গড়বেই গড়বে ইনশাআল্লাহ। কিভাবে গড়বে আমি তা জানি না, তবে গড়বে এইটাতে আমি বিশ্বাসী। এই জন্য যে আমার নিয়তে কোনো ত্রুটি নেই, এটা আমার মনোবল, এটা আমার সাহস, আমার নিয়তে কোনো ত্রুটি নেই। অতএব আমি সফল হবই হব ইনশাআল্লাহ। এত তাড়াতাড়ি এত দূর সফল হব তা আমি বুঝতে পারিনি। এই ফেব্রুয়ারির 15ই ফেব্রুয়ারি রোজ সোমবার ছেলেরা আমাকে অনুষ্ঠান করে দেখালো। ছোট ছোট বাচ্চা ইংরেজি বাংলা তারা বক্তব্য দিল, হামনাদ গাজাল পড়লো, বিভিন্ন বিষয়ে শোনালো, হাদিস ইংরেজিতে শোনালো। তাতে পৃষ্টিভিতে আমরা যেটা দেখি
তাতে আমার বিবেচনায় ভালো আছে, দুর্বল নয়। কিছুদিন পরেই যারা রেকর্ডিং করেছে তাদেরকে আমি বলেছি যে তোমরা নেটে দাও তাড়াতাড়ি। 2টা বাচ্চা ছেলে, একটা বাচ্চা ছেলে খুব অনুমান হলে 9 বছরের বাচ্চা হতে পারে বা 8 বছরের বাচ্চা হবে। একটা আরবিতে উপস্থাপনা করছে আর একটা ইংরেজিতে উপস্থাপনা করছে। ওদের বলার ওদের ঢং দেখেই আমার চোখের পানি ঝরতে দেখেছে। আল্লাহ, আমি তোমার কাছে রহমত চেয়েছি, এত তাড়াতাড়ি আসবে এটা আমি মনে করিনি। আলহামদুলিল্লাহ। আমি তোমাকে আবারও বলছি, আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই। আমার যদি কোনো জায়গাতে ভুল থাকে তুমি আমাকে মাফ করো। তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। আমি মানুষ, আমার ভুল থাকাই স্বাভাবিক। আমি 2-1 সন্ধ্যা ওখানে খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি। আমি প্রতিষ্ঠানের খাই না। আমি তোমাকে বিশ্বাস করি, তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। সবাইকেই তুমি এই প্রতিষ্ঠানমুখী করো। সবাই যেন এই প্রতিষ্ঠানকে ভালোবাসে, আল্লাহু আমিন। সবাই যেন টাকা পয়সা এই প্রতিষ্ঠানকে দেয়, সবাই যেন এই প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে। তুমি এটা করে দাও। তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো, এটা আমি বিশ্বাসী। তুমি করতে পারো, এটা আমি বিশ্বাসী। আমার কোনো স্বার্থ নেই, আমি শুধু একটু পরকাল চেয়েছি, এইটুকু লাভের আশায় এই কাজ করছি। আমি দিনরাত রাস্তাঘাটে পথে চলি এই প্রতিষ্ঠানকে সামনে দেখে। তুমি কবুল করো। আমি মানুষ, আমার ভুল থাকতেই পারে, তুমি আমাকে মাফ করো। এই প্রতিষ্ঠান কবুল করো। কিয়ামত পর্যন্ত তুমি প্রতিষ্ঠান বহাল রাখো, আল্লাহ আমিন। এখানে ছেলেরা যেন শিক্ষা অর্জন করে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, মুখে কলমে মিডিয়ায়। তুমি এটা কবুল করো, আল্লাহ আমিন। সম্মানিত ভাই বোন, আমি আপনাদেরকে এই অনুরোধ রেখে বলছি, আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ, তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো, আল্লাহ আমিন। এরপরে আপনি পরামর্শ দিবেন, আপনার পরামর্শ মূল্যায়ন করা হবে। এরপরে আপনি ছেলে মেয়ে পাঠাবেন। আপনার ছেলে মেয়েকে পৃথক পৃথক স্থানে রেখে উন্নত মানের খাবার দিয়ে উন্নত মানের শিক্ষা দেওয়ার ব্যাপারে আমি অদাবদ্ধ, আমি প্রাণপণে চেষ্টা করে যাব। আল্লাহ, তুমি কবুল করো, আল্লাহ আমিন। এরপরে আল্লাহর নবীর চলেনি টাকা ছাড়া, আমার চলবে টাকা ছাড়া, এ কথা নয়। আপনি 10 টাকা হলেও সেই প্রতিষ্ঠানে দিয়ে প্রতিষ্ঠানটাকে দেখে মূল্যায়ন করার চেষ্টা করবেন। প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে। আমি আসি সুদূর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে। আমি দূর থেকে আসি, আমি মেহমান, আপনি মেজবান। আপনি আমাকে পরামর্শ দিয়েন, আপনি টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠানটিকে মূল্যায়ন করেন। আমি বিশ্বাসী, পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, তাহলে আপনি এই প্রতিষ্ঠানকে ভালোবাসলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে আপনি এই প্রতিষ্ঠানে 10 টাকা দিলেও জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আমি এতে বিশ্বাসী। আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এর